দিচ্ছি আমি পেট ভরে খাবো। তাই আমি যে লক্ষাইকে একে মুহূর্ত না দেখলে থাকতে পারি না। সে লক্ষাই যদি আমার কাছে ফিরে না আসে আমি কেমন করে রইব? আমি এই চম্পকনগরে একবার শুধু আমায় লক্ষাই রে, আমি তোকে বেশ সবই কথাই বলে গিয়েছি পুত্র। এক এক করে আমার ছয়টি পুত্র ছিল রাজগিরে। 6 পুত্রকে হারানোর পরে তোকে আমি এই চম্পকী নগরে বেশ সবই কথাই ভুলে গিয়েছিলাম। তবে ওরা অবসান হয়ে গেল কেন? তুই এখনো পরে ফিরে আসলি রে বল। ওগো মাইরা বলো না, আমার লক্ষাইকে তোমরা কেউ দেখেছো একটি বারে বলো? আমার লক্ষাই কি চালাচ্ছে আমি একে মরতে থাকতে পারি না গো। আরে আরে আমার হতভাগা সন্তান একেবারে শেষ, শুধু মা মা বলে ডাকে। আমার প্রাণ দেখে লক্ষাই আর আমার কাছে ফিরে আসবে না। আমি যে এক এক করে আমি 6 সন্তান হয়, আমি সারা জীবনের মতো যে মা ডাক থেকে বঞ্চিত হয়েছি, আমি যে সন্তানে হারা মা ছিলাম এই জগতে, আমার যে বড় ভয় লাগছে রে লক্ষাই একটি বাড়ি শুরু আইলা বাবা, একটিবার শীতল গর্ভধারণী মায়ের কাছে আইলা রে। ও কোথায় গেলি রে? ওরে বাপ লক্ষা, একবারে মা বলে কোলে আই রে। লক্ষাই একেবারে শুধু মা বলে আয় লক্ষা।
ভাসাইলাম সাগরে রে ওরে বালিলা বলে তুলে আই রে বাটি বলা দুধের লঙ্কা লঙ্কায় পরে রইল ঘরে রে তোরে বাপ লঙ্কায় মা বলে কোলে কে জানি রাজপ্রাসাদে লখাই লখাই বলে কাঁদছে। তবে আমার কি হয়েছে রাজপ্রাসাদে? আরে কেনই বা কাঁদবে? যাই, আমি একটিবার রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি আমার কি হয়েছে। বৌরানী, বৌরানী, কি হয়েছে বৌমা? আজ তুমি এমন করে অঝর নয়নে কাঁদছো কেন? মন্ত্রী কাকু, আপনি এসেছেন? হ্যাঁ মা। আমার যে সর্বনাশ হয়ে গেছে মন্ত্রী কাকু। সর্বনাশ?
এ কি বলছি বৌমা? আমার এই চম্পকি নগরে সর্বনাশ হয়েছে বলে, যার জন্য আমার এই রাজে প্রাসাদে আমি কাঁদছি। আমার আজকে কাদার দিন পড়ে গেছে, আমাকে যে কাঁদতে হবে। বৌমা, আমি যেন তোমার কোনো কথাই বুঝতে পারছি না। তুমি যদি একটিবার প্রকাশ করে বলো তাহলে আমি ঠিক বুঝতে পারবো। বলো না বৌমা, কি হয়েছে তোমার? এখনো বুঝতে পারিনি আপনি? না বললে বুঝবো কি করে বৌমা? সে লখাইকে আমার সকালে 10টার সময় স্কুলে নিয়ে গিয়েছিলেন, হ্যাঁ, অবসানে হয়ে গেল। লখাইকে আমি সে হন্তদন্ত করে গোটা চম্পকি নগরে খুঁজে বেড়ালাম, আমি কোথাও পেলাম না। কেউ আমার লখাইয়ের কথা বলতে পারলো না। তবে লখাই আমার এখনো সে রাজগিরে ফিরে আসেনি মন্ত্রী। এ কি বলছো বৌমা? আমাদের লক্ষ্মীন্দর রাজপ্রাসাদে ফিরে আসেনি? না, না, আর যার জন্যই বুঝি তুমি অমন করে অঝরণের লখাই লখাই বলে কাঁদছো? কাঁদবো না। আমি যে এই পৃথিবীর বুকে সন্তান হারা মা, আমি যে এক এক করে 6-6টি সন্তান হারিয়েছি, বৌমা, সেই ব্যথাটুকু আমার আছে। কথাই বলে না মন্ত্রী কাকু, যে মায়েরা সেই এক এক করে সন্তান হারিয়ে ফেলে, সেই মায়ের মতো কোনোদিনই তার ব্যথা নেই। আমার যে 6-6টি সন্তান হারিয়েছে, এক এক করে পাঁজরগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমি জানি বৌমা, আমি জানি তোমার সন্তান হারানোর বিয়োগ ব্যথায় তোমার পাঁজর ভেঙে গেছে। হ্যাঁ, অবশেষে লক্ষ্মীন্দরকে পেয়ে তুমি সব দুঃখই ভুলে গেছি। সব দুঃখ ভুলে গিয়েছিলাম কাকু। কিন্তু জানো বৌমা, তুমি আজ মিছি মিছি কাঁদছো কেন? লক্ষ্মীন্দর আমাদের ছেলে মানুষ, না জানি কোনো বন্ধু বান্ধবের সাথে খেলায় মেতে আছে বলে ঘরে ফিরে আসেনি, তাই বলে এমন করে কাঁদতে আছে মা। এ কি বলছো মন্ত্রী কাকু? হ্যাঁ, লক্ষ্মীন্দর সে আমার অবুঝ বন্ধুদের সঙ্গে খেলাধুলোয় হয়তো মতহারা হয়েছে, যার জন্য আসিনি। আপনি জানেন, এই চম্পকি নগরে আমি সবারই দাঁড়ে দাঁড়ে গিয়েছিলাম, সবাইকে জিজ্ঞেস করলাম, গো তোমরা বলো না গো, আমার লখাইকে তোমরা কেউ দেখেছো? আমি যখনই লখাইয়ের কথা জিজ্ঞেস করি, সবাই যেন যেন মুখ বই মুখ্য হয়ে ঘুরিয়ে যায়। কেউ যেন আমার লখাইয়ের কথা বলতে পারলো না। যে বৌমা, তুমি সত্যি বলছো বৌমা? কেউ যে আমার লখাইয়ের কথা আমার বলতে পারলো না। বৌমা, আমি এতক্ষণে নিশ্চিন্ত হলাম লক্ষ্মীন্দর আমাদের কেন ফিরে আসেনি জানো? কেন? আমি যখন 10টার সময় লক্ষ্মীন্দরকে ওই পাঠশালায় রেখে আসি, হ্যাঁ, আমি লক্ষ্মীন্দরকে বলে এসেছিলাম, কি বলে এসেছিলেন? বলেছিলাম, ওগো দাদু ভাই, তোমার পাঠশালার ছুটি হয়ে গেলে আমি তোমায় নিতে আসবো। কিন্তু জানো বৌমা, আজ আমি চম্পকনগরের প্রত্যেকটি প্রজাদের দাঁড়ে দাঁড়িয়ে গেছিলাম শুধুমাত্র তাদের সুখ দুঃখের খবর নিতে, তাই আমি লক্ষ্মীন্দরকে আনতে যেতে পারিনি। তাই আমার মন বলছে লক্ষ্মীন্দর বুঝি আমার উপর অভিমান করে সে ফিরে আসেনি বৌমা। আর লক্ষ্মীন্দর ফিরে আসেনি তাতে কি হয়েছে? এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরের সন্ধানে বেরিয়ে পড়বো। সারা চম্পকনগর আমি তন্ন বিতন্ন করে খুঁজবো, যেখানে যে অবস্থায় পাই না কেন লক্ষ্মীন্দরকে নিয়ে আমি রাজপ্রাসাদে ফিরে আসবো বৌমা। ঠিক আছে। হ্যাঁ বউ, আপনি তো সবই জানেন, সে লখাইকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। যে আমার সোনার লখাইকে আমি নিজে হাতে না খলে কখনো লখাই খাই না, সে লখাইকে যদি তুমি না আনতে পারো তাহলে কি করে আমি প্রাণে বাঁচবো এই চম্পকের করে বলুন না। বৌমা, তোমায় একটি কথা বলবো মা। বলুন না মন্ত্রী কাকা। লক্ষ্মীন্দরকে তুমি গর্বে ধরেছ, তাকে তুমি জন্ম দিয়েছ বৌমা। আর আমি আমার ওই দাদু ভাইটাকে মন্ত্রী কাকা, ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছি বৌমা। আমি ওই যে তাকে আমার প্রাণের চেয়ে বেশি বড় ভালোবাসি। লখাই যে আমার প্রাণের স্পন্দন, লখাই ছাড়া যে আমি থাকতে পারবো না বৌমা। তাই আমি এই মুহূর্তে লক্ষ্মীন্দরের সন্ধানে বেরিয়ে পড়লাম। আর এমনি ভাবে কাঁদতে আছে হতভাগী। তুমি হয়তো জানো না মা, যে মায়ের চোখের জলে সন্তানেরও কল্যাণ হয়।
মায়ের চোখের জলে সন্তানের কুমঙ্গল হয় মা। আজকের দিনে আর কাঁদবে না, কাঁদবো না, আর কাঁদবে না বৌমা, কাঁদবো না। আর সত্যি যদি তোমায় কাঁদতেই হয় তবে রাজপ্রাসাদে নয়, ছুটে যাও আমাদের সেই চণ্ডী মণ্ডপে। শান্তি মন্দির। হ্যাঁ হ্যাঁ, চণ্ডী মণ্ডপে। সেখানে গিয়ে মাথায় ঢুকে ঢুকে নয়ন জলে মায়ের দুটি চরণ ধুয়ে দিয়ে মায়ের কাছে শুধু লক্ষ্মীন্দরের জন্য মঙ্গল কামনা করো মা। বেশ মন্ত্রী কাকু। আর আমি বেরিয়ে পড়লাম লক্ষ্মীন্দরের সন্ধানে। কিন্তু হ্যাঁ, যাওয়ার পূর্বে তোমায় আমি একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাই। আমায় কি লক্ষ্মীন্দরকে যদি আমি খুঁজে পেলাম, হ্যাঁ, তাহলে তো আবার এসে আমি তোমার সম্মুখে দাঁড়াবো। মন্ত্রী কাকু কি বলছেন? আর যদি লক্ষ্মীন্দরকে খুঁজে না পাই তাহলে কি করবে? আমি আর কোনোদিন তোমার সম্মুখে এসে দাঁড়াবো না। মন্ত্রী কাকু, কোনোদিন মন্ত্রী দাঁড়াবো কাকু। না। হায় ভগবান, আমি কি কথা শুনলাম? আমি কি কথা শুনলাম? আমার এই লক্ষাইকে যদি ফিরে পাই, তাহলে আমার এই চম্পা রাজবাসাতে বিরাজবে। আর এই লক্ষাইকে যদি ফিরে না পাই, তাহলে মন্ত্রী কাকু এই জীবনটুকু বিসর্জন দিয়ে দেবে। না, আমি এই মুহূর্তে এই ঠাকুর মন্দিরে গিয়ে শুধু ঠাকুরের কাছে কামনা করব, ঠাকুর আমার এই লক্ষাইকে যেন আমার কাছে সে যেন ফিরিয়ে আনতে পারে। এটুকুই আমি ঠাকুরের কাছে কামনা করব, আমি ভগবানের কাছে কামনা করব, আমার এই লক্ষাইকে যেন ফিরিয়ে আনতে পারে। একে অনেকক্ষণ হয়ে গেল গোসাঘরে প্রবেশ করে আছে, তবে কি গর্ভধারিণী জননী আমাকে খোঁজাখুঁজি না করে ওই রাজপ্রাসাদে নিশ্চিন্তায় রয়েছে? না 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 না, এই গোসাঘরে প্রবেশ করেছে আমি ঠিকই করেছি। এই গোসাঘর থেকে যদি বের হয়ে যাই, ওই সুন্দরীকে আমি কাছে পাবো না। তাই কিছুক্ষণ অপেক্ষা করে দেখি না কেন এই গোসাঘরে আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসে কি না। দাদু নেই। আমি যেন সারাটা চম্পলনগর তন্ন বিতন্ন করে খুঁজলাম, কোথাও যেন আমি লক্ষ্মীন্দরের সন্ধান পেলাম না। তবে কি লক্ষ্মীন্দর চম্পলনগরে নেই? কোথায় গেল? কোথায় গেলে আমি লক্ষ্মীন্দরকে পাবো? না জানি ছেলে মানুষ পথ হারিয়ে অন্য কোথাও চলে যায়নি তো। কিন্তু লক্ষ্মীন্দরকে না পেলে তো আমি রাজপ্রাসাদে ফিরে যাব না, কেননা আমি যে রানীমাকে কথা দিয়ে এসেছি লক্ষ্মীন্দরকে নিয়ে রাজপ্রাসাদে যাব। কিন্তু আমি যদি না যাই, না জানি মহারানীর সঙ্গে কাঁদতে কাঁদতে প্রাণীকে বিসর্জন দেবে, সে প্রাণী মারা যাবে। আর রানীমা যদি মারা যায়, মারা গিয়ে যে পাপ হবে সেই পাপের ভাগী হব আমি। না না, আজকে আমি লক্ষ্মীন্দরকে নাই বা পেলাম, আগামীকাল আবার লক্ষ্মীন্দরের সন্ধানে বেরিয়ে পড়বো। যাই যাই, আজকের দিনটুকু আমি রানীমাকে বুঝিয়ে রাখবো। কি দেখি, একে দেখছি আমি আমাদের গোসাঘরের দরজা বন্ধ, তবে কি আমাদের লক্ষ্মীন্দর প্রবেশ করে আছে? না 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 না, লক্ষ্মীন্দর কেন প্রবেশ করবে? লক্ষ্মীন্দর তো অভিমান সম্বন্ধে কিছু জানে না, লক্ষ্মীন্দর তো অনুরাগ সম্বন্ধে কিছু বোঝে না। তবে কে প্রবেশ করে আছে? আমি একটিবার ডেকে দেখবো, দেখি কে প্রবেশ করে আছে। বলি কে? কেই গোসাঘরে বেরিয়ে এসো, নইলে তোমায় অন্ধকারে কারাগারে নিক্ষেপ করবো। একেই মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। তবে কি দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? না না না, আমাকে সাড়া দিতে হবে। কে? দাদু নাকি? লাখাই, এ কি করেছো দাদু ভাই? তুমি কি করেছো? তোমায় আমি সারা চম্পলনগর তন্ন বিতন্ন করে খুঁজে এলাম, আর তুমি শেষ পর্যন্ত এই নোংরা গোসাঘরে প্রবেশ করে আছো। ভাই বেরিয়ে এসো দাদু, বেরিয়ে এসো। দাঁড়াও দাদু,
আমি বের হতে পারি। তার আগে আমাকে কথা দাও, আমি তোমার কাছ থেকে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। আমি কথা দিলাম। বেশ, এই মুহূর্তে আমি দরজাখানা খুলে দিচ্ছি। দাদু ভাই, আজকের দিনে তুমি পাঠশালা থেকে গৃহমাঝে ফিরে না এসে এই গোসাগরে কেন প্রবেশ করেছিলে? কেন প্রবেশ করেছিলাম জানো দাদু? কেন? আর আমি তোমার কাছ থেকে কি চাই? কি? ওই না শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলো বলো। আমি বলি যে তোমার, আরে কি? ওই আমি স্কুলে আর যাব না গো, ও গো দাদু, তুমি জানাবে পিতারে। কি? আমি আর স্কুলে যাব না, তাই নাকি? আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি পড়ে যাবো রে। ওই না স্কুলের লিখা পড়া, ভালো যে লাগে না লিখা পড়ায়, ও গো দাদু আমার মন যে বসে না, ওই লিখা পড়ায়, ও গো দাদু আমার মন যে বসে না। ও বাবা, হ্যাঁ দাদু, আমাকে ভালো লাগে না। কিন্তু দাদু ভাই, ওই স্কুলের লেখাপড়া করতে আমাকে মোটেই ভালো লাগে না দাদু। ভালো লাগে না? না, কিন্তু শোনো দাদু ভাই, এই হচ্ছে তোমার লেখাপড়া করার বয়স। এ বয়সে তোমার লেখাপড়ায় মনে বসছে না। হ্যাঁ। কিন্তু লেখাপড়া ছেড়ে তুমি কি করবে? ওই না লেখাপড়া ছেড়ে দাদু, ও গো দাদু, বিয়ে যে করিব, আমি বিয়ে করব, চুপ করো। বিয়ে করবো? আমি বিয়ে করব, বিয়ে করব, বিয়ে করব, বিয়ে করব। আর যদি বিয়ে না দাও আমি কি করবো জানো? কি করবে? বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। তুমি আমায় ছবে না। আবার হস্তে ধরি পায়ে পড়ি, ও গো দাদু বলি যে তোমার বিয়ের কথা, ও গো দাদু তুমি জানাবে পিতারে। বলো, দিল না। বিয়ের কথা, ও গো দাদু তুমি জানাবে পিতারে। আচ্ছা, ছেড়ে দাও। আমি বিয়ে করতে চাই দাদু, বিয়ে বিয়ে। আমি বিয়ে করব। কিন্তু আমি ভুল করছি, কারণ ছেলে মানুষ তো বিয়ে সম্বন্ধে কিছু জানে না। আমি তাকে জিজ্ঞেস করি, আচ্ছা দাদু ভাই, বলো দাদু, তুমি বিয়ে করবে? আমি বিয়ে করব। আচ্ছা বলো তো, বিয়ে কোথায় থাকে? নিশ্চয়ই ভালো জিনিস কোনো শোকেসে না হলে আলমারিতে থাকে। হ্যাঁ, আলমারিতেও থাকে বিয়ে। আচ্ছা, বিয়ে দেখতে কেমন হয়? দেখতে ভালোই হবে। হ্যাঁ, কিন্তু শোনো দাদু ভাই, বলো বিয়ে ছেলে খেলা না। তবে বিয়ে করতে গেলে উপযুক্ত বয়স হতে হবে, আর তুমি তো সবে মাত্র ছোট্ট। শোনো দাদু, আমি লোকের মুখে শুনেছি বিয়ে যে করেছে নাকি জীবনের সব কিছু পেয়েছে। তাই আজকের দিনে যদি তুমি আমার বিয়ে না দাও, আমি কি করব জানো দাদু? কি করবে? আমি ভেবেছিলাম ওই রাজপ্রাসাদে যাব, কিন্তু যাব না ওই রাজপ্রাসাদে। তাহলে? ওই দেখা যায় সর্বমুখে একটি নদী, সেই নদীতে গিয়ে আমার এই সুন্দর প্রাণখানা আমি এক্ষুনি বিসর্জন দেব। দাদু ভাই,
না দাদু ভাই, কথায় কথায় তুমি বলছো তোমার প্রাণকে বিসর্জন দেবে, কিন্তু একটিবার ভেবে দেখেছো দাদু ভাই, তুমি হচ্ছে এই চম্পলা নগরের একমাত্র প্রদীপ, আর সেই প্রদীপ যদি নিভে যায় সারাটা চম্পলা নগর অন্ধকারে পরিণত হবে। তবে যদি তাই হয় দাদু, যাও পিতাকে বলে 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করো, আর আমি ততক্ষণে যাই মায়ের সঙ্গে দেখা করে আসি। বেশ। লক্ষ্মীন্দর যেন তার মায়ের কাছে চলে গেল, কিন্তু আমি বড় ভুল করেছি। কেন এবার আমি লক্ষ্মীন্দরের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করলাম? আজকের দিনে অঙ্গীকার করেছি বলে এই বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে সদাগরের কাছে। আমি জানি না এই বিয়ের সংবাদ যদি সদাগরের কাছে নিয়ে যায়, না জানি আমাকে কত লালছেনা গঞ্জনা সহ্য করতে হবে, কত না ধিক্কার পেতে হবে আমায়। কিন্তু না, কথাই বলে সত্যতা পালন করলে হয় স্বর্গে বাস, আর সত্যতা লঙ্ঘন করলে নাকি হয় নরকে বাস। আমি যাই, সদাগরের কাছেই যাই।